নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োদোমুদীরয়েৎ তমৈবাস্মি নাদিবামি তয়োই বিনা ইতি বিজ্ঞানাং দেবী ত্বাং নায়ং মম চরণান্তিকে। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ঋষভদেব তার 100 পুত্রকে তিনি কি বলেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন? তিনি বলেছিলেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, সেই বন্ধু বন্ধু নয়, যে আর সেই গুরু গুরু নয়, যে ভগবানের কাছে যেতে বাধা দেয়। যেভাবে বিভীষণ পরিত্যাগ করেছিল তার আত্মীয় স্বজনকে, আর বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিলেন, কারণ তিনি বামনদেব ভগবানের কাছে যেতে তাকে বারণ করেছিলেন। আর কারা কারা গুরুকে ত্যাগ করেছিলেন? যেভাবে আমরা জানি পরমপিতা ভগবানের কাছে যেতে যেভাবে প্রহ্লাদ মহারাজ তার পিতাকে পরিত্যাগ করেছিলেন, আর ভরত মহারাজ তার মাতাকে পরিত্যাগ করেছিলেন। যখন ভরত মহারাজ জানতে পারল যে 14 বছরের বনবাস হয়েছে রামের, বড় ভাই রামের, আর তার একমাত্র তার মা কৈকেয়ীর জন্যই হয়েছে, যার জন্য তিনি ভরত আর কখনও তার মাকে মা বলে ডাকেনি। এইভাবে ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিলেন। তাই আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সরৈশ্বর্যপূর্ণ পরম পিতা, আমাদের সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, তিনি স্বয়ং তার মিত্র, এবং কারণ উদ্ধব তার পরম মিত্র ছিল, আর তার আত্মীয়তাও ছিল উদ্ধবের সঙ্গে। তাই উদ্ধবকে, সেই জ্ঞানী ভক্তকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান কর্ম যোগ বৈরাগ্য এবং সবশেষে ভক্তিযোগের কথাই বলেছিলেন ভগবানের চরণে আশ্রয় নেওয়ার জন্য, ভগবানের চরণে মন সমর্পণ করার জন্য বলেছিলেন। তারপর এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিয়েছিলেন, তারপরে তিনি আদেশ দিয়েছিলেন, অর্ডার করেছিলেন। কি অর্ডার করেছিলেন, আদেশ দিয়েছিলেন? যে আমি যে তোমাকে এই তত্ত্ব কথা শোনালাম, ধর্মতত্ত্ব কথা শোনালাম, তুমি সেটা পৃথিবীতে গিয়ে পৃথিবীময় প্রচার করে জগতের কল্যাণ সাধন করো, এবং জীবনের শেষাংশে তুমি বদ্রিকাশ্রমে গমন করে ফলমূল আহার করে সেখানে আমাতেই মানে ভগবানের প্রতি মন বুদ্ধি, আমার প্রতি তুমি তোমার মন সমর্পণ করো। সেই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার পরম মিত্র উদ্ধবকে। আর আমরা গত অনেকটা ক্লাসে সেই উপদেশগুলি আমরা আলোচনা করেছি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ শিরোধার্য করে তাকে প্রদক্ষিণ করে তার চরণ যুগল নয়নজলে অভিষিক্ত করে তার চরণদ্বয় স্পর্শ করে উদ্ধব ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। তাই আমরা দেখছি, আর তার নেত্র অবিরল অশ্রু বইছিল, আর বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন ভগবানকে। তাই ভক্ত এবং ভগবানের মিলন যেমন সুন্দর, বিরহ তেমনি মর্মস্পর্শী। আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে মানে 7 দিন শ্রীমদ্ ভগবতমের কথা শুনিয়েছিলেন, আর 6ষ্ঠ দিবসে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই উদ্ধব সংবাদ শুনিয়েছিলেন। আর তারপর 7ম দিবসে সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে কথা আবার শুরু করেছিলেন। 7ম দিবসে তিনি সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যাদবেরা শ্রীকৃষ্ণের উপদেশ মতে তাহার সহিত মহাপানীয় সুরস মদিরা পান করে
অতিশয় উন্মত্ত এবং বিবেকহীন হয়ে পরস্পরের মধ্যে তারা কলহ করতে শুরু করেছিল, দ্বন্দ্ব করতে শুরু করে দিয়েছিল। এইভাবে সুরা উন্মত্ত যাদবগণ গদা অসি তীর ধনুক নিয়ে যুদ্ধ করে তারা মৃত্যুমুখে পতিত হলেন। অবশেষে তাদের অস্ত্র শস্ত্র সমস্ত বিনষ্ট হয়ে যাওয়ায় তারা বনের শাখা গ্রহণ করে, সমুদ্রের তীরে এরাকা একটা নাম, একরকমের গাছ, এরকা গাছ, এরকা বনের শাখা গ্রহণ করে তারা পরস্পরকে আক্রমণ করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ বলরাম তখন তাদের এই অবস্থা থেকে তাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু সেই যাদবেরাই ভগবানকে বলরামকে আক্রমণ করার জন্য তারা এগিয়ে আসলো, উদ্ধত হলো। তখন শ্রীকৃষ্ণ বলরাম যাদবগণকে কী করলেন, তারা বধ করতে শুরু করলেন। এইভাবে এক ভয়ঙ্কর কলহ উপস্থিত হয়ে সমগ্র যদু বংশের নিধন সংঘটিত হয়েছিল। তারপর সুখদেব গোস্বামী আবার বলছেন পরীক্ষিত মহারাজকে, সেটা সপ্তম দিবসের কথা বলছেন, হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, তারপরে বলরাম কী করলেন, যোগ মার্গ অবলম্বন করে সমুদ্র তীরে তিনি দেহত্যাগ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন একটা অশ্বত্থ গাছের নিচে বসে চতুর্ভুজ মূর্তি ধারণ করে তার স্বীয় প্রভায় চতুর্দিক আলোকিত করে তার বামপদ দক্ষিণ উরুদেশে স্থাপন করে ভূতলে উপবেশন করলেন। এমন সময় জরা নামক এক ব্যাগ তার বান দ্বারা, সেই বানটা কী দিয়ে নির্মিত ছিল, সেই মুসলের চূর্ণা অবশিষ্ট লৌহখণ্ডের দ্বারা নির্মিত সেই বান দ্বারা সেই ভগবানের সেই চরণকে একটা মৃগের মুখ মনে করে, মৃগমুখের আকৃতি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের চরণকে মৃগ মনে করে তাকে বানের দ্বারা বিদ্ধ করলেন। তারপর বেদ সেটা কাছে এসে দেখলেন চতুর্ভুজ পরম পুরুষকে তিনি দর্শন করে অত্যন্ত ভীত হয়ে চরণ যুগলে মস্তক রেখে ভূতলে পতিত হলেন। তখন শ্রীকৃষ্ণের সারথি কে ছিলেন, শ্রীকৃষ্ণের সারথি দারুক ভগবানকে খুঁজে অন্বেষণ করতে করতে সেখানে এসে উপস্থিত হলে তিনি দেখলেন শ্রীকৃষ্ণকে দেখে প্রণাম জানালেন। আর শ্রীকৃষ্ণ তাকে দ্বারকায় গমন করে যদুবংশ ধ্বংস এবং শ্রীকৃষ্ণ বলরামের দেহত্যাগের সংবাদ বন্ধুগণকে, আত্মীয় স্বজনকে, তার বৃদ্ধ পিতা মাতাকে জানানোর জন্য তিনি বললেন। তার সারথি দারুককে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও তুমি দ্বারকায় ফিরে যাও, আর কারণ দ্বারকানগরী, আর এটাও জানাও গিয়ে দ্বারকানগরী শীঘ্রই সমুদ্র কর্তৃক প্লাবিত হয়ে বিনষ্ট হবে, আর সেটাও তুমি বলবে। আর বলবে যারা বন্ধুবান্ধব আছে দ্বারকায়, যারা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিরা আছে তাদেরকে যেন অর্জুন কর্তৃক সুরক্ষিত প্রস্থনগরে গমন করে ইন্দ্রপ্রস্থে থাকার জন্য, অর্জুনের দ্বারা সুরক্ষিত ইন্দ্রপ্রস্থে গমন করবার জন্য শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন। আর সারথি দারুক শ্রীকৃষ্ণের চরণে মস্তক রেখে প্রণাম করে দুঃখিত চিত্তে দ্বারকাপুরীতে গমন করলেন। আর সুখদেব তখন বললেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে পরীক্ষিত মহারাজ, ব্রহ্মা, শিব, যক্ষ, দেব, গন্ধর্ব, সিদ্ধ বিদ্যাধরগণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্মসমূহ কীর্তন করতে করতে আর শ্রীকৃষ্ণের সমীপে পৃথিবীর লোকে তারা এসে তাকে প্রণতি জানালেন। তখন শ্রীকৃষ্ণ সকলকে দর্শন করে কোনো কথা না বলে স্বীয় আত্মাকে স্বীয় পরমাত্মায় যোজনা করে নিজ কমল সদৃশ চক্ষুদ্বয় তিনি বন্ধ করলেন। ভগবান কোনো কিছু বললেন না। তার সেই স্বর্গে থেকে ব্রহ্মা, শিবলোক থেকে, ব্রহ্মলোক থেকে সবাই, গন্ধর্ব, কিন্নর সবাই এসেছিল প্রণাম জানাতে। আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, নিজের আগ্নেয় যুগ নিজের দেহ আগ্নেয় যুগ ধারণার দ্বারা দগ্ধ করে স্বীয় বৈকুণ্ঠ ধামে গমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর স্বর্গে দুন্দুভি বেজে উঠল, আকাশ থেকে পুষ্প বৃষ্টি বর্ষিত হলো। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, সারথি দারুক দ্বারকায়
প্রত্যাবর্তন করে বসুদেব এবং রাজা উগ্রসেনের নিকট যাদবগণের নিধন বৃত্তান্ত, যদুবংশের যে ধ্বংস, তার যে সমস্ত বৃত্তান্ত এবং শ্রীকৃষ্ণের লীলা সম্বরণের বিষয়ে তিনি জানালেন। মানে আর এটা শ্রবণ করা মাত্র সবাই মানে উদ্বিগ্ন চিত্ত মূর্ছিত হয়ে পড়লেন। আর শ্রীকৃষ্ণ বলরামের বিরহে দেবকী, রোহিণী, বসুদেব সুখে কাতর হয়ে সেখানেই তারা দেহত্যাগ করলেন। আর যাদবগণের পত্নীগণ নিজ নিজ স্বামীর মৃতদেহের সহিত সহমরণে গমন করলেন। আর সমুদ্র তখন শ্রীকৃষ্ণের প্রাসাদ ব্যতীত, শ্রীকৃষ্ণের প্রাসাদ ছাড়া সমগ্র দ্বারকাপুরী ক্ষণকালের মধ্যেই প্লাবিত করে ধ্বংস করল। এইরূপে শ্রীকৃষ্ণের মানবলীলার অবসান হয়েছিল। মানে এইভাবে মানবলীলার অবসান হয়েছিল। তারপর তো কলিযুগের আরম্ভ হয়েছিল। তারপর সুখদেব গোস্বামী তখন কলিযুগের ধর্ম সম্বন্ধে শ্রী পরীক্ষিত মহারাজকে তিনি আবার বলছেন যে উৎপত্তি স্থিতি প্রলয়ং শয়নং বটপুট মার্কণ্ড প্রলয়ঞ্চৈব অনন্তায় নমো নমঃ। সুখদেব বললেন, হে পরীক্ষিত মহারাজ, শ্রীকৃষ্ণের অন্তর্দানের সঙ্গে সঙ্গে কলির অধিকার প্রবর্তিত হলো। আর মগধ বংশের মধ্যে দিয়ে সেই অধিকারের সূত্রপাত হয়েছিল। মানে কারণ কৃষ্ণদ্বেষী বিদ্বেষী মগধরাজ শিশুপাল জরাসন্ধাদির বংশ পরম্পরা হতেই সেই কলির প্রভাব অধিকতর প্রস্ফুটিত। মানে কারণ এই বংশ, এই মগধ বংশ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নন্দ আর একটা হচ্ছে মৌর্য। আমরা ইতিহাসে সেটা আপনারা সবাই জানেন, পড়েছেন, নন্দ এবং মৌর্য। তখন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন, হে রাজন, মহানন্দীর ঔরসে শূদ্রার গর্ভে নন্দ নামে এক মহাবল পুত্র জন্মগ্রহণ করবে। পরীক্ষিতকে বলছেন, সে বলি এবং মহাপদ্ম সংখ্যক সেনা এবং ধনের অধিপতি হবে। তার সময় থেকেই ক্ষত্রিয়ের অবসান এবং তার সময় থেকেই রাজারা কী হবে, শূদ্রাচারী হবে, শূদ্রের মতো আচরণ করবে এবং অধার্মিক হবে। তারপর মুরানাম্নী দাসীর গর্ভে চন্দ্রগুপ্তের জন্ম হবে। তাই তিনি হচ্ছেন মৌর্য। তাই নন্দ এবং মৌর্য। তাই মগধ বংশে নবনন্দাদির অভ্যুত্থান এইভাবেই হবে। তারপর মহারাজ নন্দ, ব্রাহ্মণ চাণক্য এবং চন্দ্রগুপ্তের নাম বিশেষ উল্লেখযোগ্য। সেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে মানে বলছিলেন। তাই চন্দ্রগুপ্তের মহামন্ত্রী চাণক্যের মন্ত্রণা কৌশলে উভয় বংশ মানে নন্দ এবং মৌর্য দুটো বংশই প্রায় ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ এই একজন অবশিষ্ট যারা থাকবে তারাই এই শূদ্রাচারের মানে স্বল্প প্রতিষ্ঠা তাদের দ্বারাই হবে, শূদ্রাচারের প্রতিষ্ঠা হবে। আর চন্দ্রগুপ্তের পুত্র হবেন বারিশার, আর তাহার পুত্রের নাম হবে অশোকবর্ধন। আর অশোকবর্ধনের সময় থেকেই বুদ্ধ ধর্মের পূর্ণ অধিকার লাভ হবে। আর এই সময় থেকেই ক্রমে ক্রমে মানে বর্ণাশ্রম ধর্মের বর্ণাশ্রম ধর্ম মানে লুপ্ত হতে আরম্ভ করবে, পণ্ড হবে। মানে আর মগধের দুর্মতি দ্বিতীয় পুরঞ্জয় থেকেই ম্লেচ্ছভাবের পূর্ণ বিকাশ শুরু হয়ে যাবে। মানে তাই আবার মহারাজ সুখদেব গোস্বামী বলছেন যে ততশ্চা অনুদীনং ধর্ম সত্যং শৌচং ক্ষমা দয়া কালেন বলিনা রাজন নক্ষাতায়ু বলং স্মৃতি। বলছেন সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, কালক্রমে কী হবে, জীবের আয়ু, হ্যাঁ আমি শেষ করছি সুতপা, কালক্রমে আমাদের জীবগণের আয়ু ধর্ম সব বিনষ্ট হবে আস্তে আস্তে। আর বৃত্তি মনুষ্যগণের জন্ম আচার এবং গুণের উৎসব হবে এবং বাহুবলেই হবে মানুষের ধর্ম এবং ন্যায়ের মানদণ্ড। যার বাহুবল থাকবে, যার অনেক অর্থ থাকবে, সেটাই হবে মানুষের ধর্ম এবং ন্যায়ের মানদণ্ড বলে মানে বিবেচিত হবে। আর পরস্পরের আকর্ষণ হলেই বিবাহ হবে। আর ক্রয় বিক্রয় বিষয়ে হবে প্রবঞ্চনা। আর স্ত্রী এবং পুরুষ সম্বন্ধে
হবে রতি, এবং গুণবিহীন মানুষ কেবল যোগ্যসূত্রের দ্বারাই ব্রাহ্মণ নামে পরিচিত হবে। আর অর্থ আদি দানে অসমর্থ হলে ন্যায়ে পরাজিত হবে, ন্যায় পরাজিত হবে, এবং বেশি কথা বললেই লোকে তাকে পণ্ডিত বলে কী করবে, গণ্য করবে। আর নিজ পুত্র কলাত্রাদির পরিপোষণেই সংসার নিপুণতার চায়ক হবে মানে। এবং মানুষ যশ লাভের জন্য ধর্মকার্য করবে, নিজের যশ, মান, যশ, প্রতিষ্ঠা লাভের জন্য মানুষ ধর্ম কার্য করবে। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রগণের মধ্যে যে প্রবল হবে সেই রাজা হবে। আর সেটা পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী 5,500 বছর আগে সেইগুলি বলে গিয়েছিলেন। আর আমরা দেখছি সেটা সব মানে সেটাই তো হচ্ছে এখন। শূদ্রের রাজারা মানে শূদ্রের আচরণই তো করছে আমাদের যারা কি বলা হয়, দেশের যারা নেতা বা যারা রাজা মানে। তাই লুব্ধ, নির্দয়, দস্যু ধর্মাধিপতিগণের দ্বারা বলপূর্বক প্রজাগণের স্ত্রী এবং ধন অপহৃত হলে তখন কি করবে, প্রজারা নিজ গৃহ ত্যাগ করে দুর্গম বনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। আর অনাবৃষ্টিজনিত দুর্ভিক্ষ এবং কর ভারে প্রজাগণ বিনাশ প্রাপ্ত হবে। এইভাবে হে রাজন, কলিকালে লোকের জীবের পরমায়ু হবে 50 বৎসর মাত্র। আমার সময় তো শেষ হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে আবার সেটা কলিযুগের প্রভাব এবং কলিযুগ থেকে আমরা নিষ্কৃতি পাবার কী উপায়, সেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যে কী বলেছিলেন আমরা সেটা রস আস্বাদন করব। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবাকে জয়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা চির বনচারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। জয় শিবানন্দ বাবাকে জয়, জয় গুরুদেবকে জয়। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম মাসিমা, প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন আমাদের প্রদীপ কাকু। কাকু শুরু করুন। প্রণাম।